পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধুরে বলো, কেউ নয় রে আপন তোমার। ভাই বলো বন্ধুরে বলো, কেউ নয় রে আপন তোমার। দিন দুই চারি কেঁদে কেহ, দিন দুই চারি কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, দুনিয়াতে বাতি জ্বলে, কবর মাঝে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবার আমার, এই দুনিয়ায় যেদিকেই তাকাও আপনজন বলতে কেউ নাই, সবই হইল পর, আপনজন বলতে কেউ নাই। আজকে তুমি মরিয়া গেলে তোমার আমার গায়ের কাপড়টা কেউ ছিঁড়িয়া রাইখা দেবে, আমার হাতের ঘড়িটার মালিক আমার সন্তান হয়ে যাবে, আমার চোখের চশমাটা নেওয়ার জন্য কেউ বা পাগল হয়ে যাবে, আমার গায়ের কোটিটাকে খুলিয়া রাইখা দিবে। তিনটা টুকরা সাদা কাপড়, যেই সাদা কাপড় বিনামূল্যে দিলেও কোনোদিন কাপড় বানায়া, জামা বানায়া, জুব্বা বানায়া পরিধান করি নাই। আরে মুমিন আল্লাহর গোলাম, কি নিয়ে রওনা করছে রে মুমিন? আজকে যেহেতু এই মজমা আল্লাহ নিয়ে এসেছেন, এই নিয়তটুকু কে করতে পারি? জীবনের পুঁজি স্বরূপ আমার আপনার জীবনে যে গুনাহগুলো করেছি, অন্যায়গুলো করেছি, আজকে এ মজমা থেকে গুনাহ মাফ করায় বিদায় নিব। এর আগে একজনও এ মজমা থেকে উঠবো না, এই নিয়াত এবং ওয়াদা কে কে করতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন না? আমিন। দুইটা হাত জায়গায় দেন, ডাক দিয়ে আবার আল্লাহ। আখিরি মোনাজাত না দিয়ে এখান থেকে উঠবো না। কে দেখেছেন? কে দেখেছেন? কাকে দেখাইছেন? কার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শয়তানকে খুশি করব না, কাকে খুশি করব? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রাগ করলেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, এরে বান্দা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ইস্তিগফার কর। তুমি যদি ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার।
তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়ে ওজনদার হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি মনে করো তোমার গুনাহটা পৃথিবীর চেয়েও বেশি বড়, তোমার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তুই বান্দা যদি ইস্তেগফার করস, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে গফফারুল আইয়ুব নামক চাদর দিয়ে পেঁচায়া আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলের ভিতরে উঠে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তুমি যদি ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার। তোর গুনাহ যত বড় হোক না কেন, আমি আল্লাহর গফফার নামটা তার থেকে বেশি বড়। বলুন আল্লাহু আকবার। শুধু বান্দা আমি তোমার গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দারে তুই যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোর জন্য আসমানের বৃষ্টি দিয়ে তোর জন্য পানির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন। উলামায়ে হযরত বয়ান করেন, উলামায়ে কেরাম বর্ণনা করেন, আলোচনা করেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের লোকেরা এসে আল্লাহর নবী মুসাকে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। পানি নাই, পানি নাই, পানির পিপাসায় কাতরাইতেছি, কেউ বা পানির পিপাসায় ছটফট ছটফট করতেছি। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। বাবা বুখারীর ভিতরে বর্ণনা আছে, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ, আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় সাহাবায়ে কিরাম ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নাই, পানি নাই, পানি নাই। মদিনার মানুষগুলো পানির পিপাসায় কাতরাইতেছে, কেউ বা পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়, পানির ব্যবস্থা করে দেয়। সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা সকলেই খোলা আকাশের নিচে হাজির হয়ে যাও। শুধু তোমরাই বা তা নয়, তোমাদের সন্তানগুলোকেও নিয়ে খোলা আকাশের নিচে উপস্থিত হয়ে যাবা। শুধু সন্তানদেরকে নিয়ে আসবা তা নয়, গবাদি পশুগুলোকেও নিয়ে খোলা আকাশের নিচে উপস্থিত হইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে খোলা আকাশের নিচে যে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর মায়ার নবী দোয়া করলেন, হাত উঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, আল্লাহর নবী হাত উঠাইতে এত উঠাইছে, রাসূলের বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল। বলে আল্লাহর নবী হাত উঠিয়ে দিয়েছে, বলে হাত নামাইতে দেরি আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়া ভিজাইয়া দিতে দেরি করেন না, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি নিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ঘটনা, গত আগস্ট মাসে প্রচন্ড রৌদ্র, জমিন ফেটে চৌচির হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়াতে। উলামায়ে কিরামদেরকে ডেকে এলাকার লোকেরা নামাজ আদায় করলেন, দোয়া করলেন, খোলা আকাশের নিচে দোয়ার আয়োজন করলেন। উলামায়ে কিরাম নামাজ আদায় করে সাথীদেরকে নিয়ে নামাজ আদায় করে হাত উঠাইয়া দিয়েছে। বলে হাত উঠাইয়া দিয়েছে,
দোয়া করে হাত নামাইতে দেরি, আল্লাহ তাআলা বৃষ্টি দিতে আর দেরি করেন না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সাথীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে চলে যায়। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত আসমানের দিকে তুলে দেন, ডাক দেয়া বলে, আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টি নাই, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। মানুষগুলো পানির পিপাসায় কাতরাইতেছে, কেউ বা ছটফট করতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পয়গম্বর এই মজমায় একজন গুনাহগার আছে যে 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করে। ও যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে বের না হয়ে যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। বলে গুনাহগার বের হলে আমি আল্লাহ বৃষ্টি দিব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত বন্ধ করে সাথীদেরকে ডাক দেয়া বলেন, ও আমার সাথীরা, এই মজমায় এমন কে আছো 40 বছর ধরে গুনাহ করো, জলদি করে মজমা থেকে বের হয়ে যাও। তুমি যতক্ষণ না পর্যন্ত এই মজমা থেকে বের না হবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। তোমার গুনার কারণে আল্লাহ তাআলা আসমানে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বললেন, যিনি অপরাধ করেছে, অন্যায় করেছে, তার ভিতরে খবর হয়েছে নাকি যে আমি অপরাধী, আমি গুনাহ করেছি? আমরা এখানে যারা উপস্থিত আছি, যদি বলা হয় এই অপরাধটা কে করেছো, কেউ জানে না, কিন্তু যে করেছে তার খবর আছে কিনা যে আমি গুনাহ করেছি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বললেন গুনাহগার বের হয়ে যাও, সাথে সাথে গুনাহগারের হুঁশ ফিরল। হয় এই মজমায় কেউ জানে না আমি গুনাহ করেছি, কিন্তু আল্লাহ তাআলার চোখ থেকে আমি ফাঁকি দিতে পারি নাই, রবের চোখ থেকে আমি ফাঁকি দিতে পারি নাই। আমি তো আসামি, আমি তো গুনাহগার। আল্লাহ তাআলা আমার গুনার কারণে আসমানের বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে। এই বলে এখন মাথাটা ঝুঁকায়া জমিনের দিকে তাকায়া রব্বে কারীম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, মালিক আমার, ওগো আল্লাহ, এই মজমা থেকে যদি আমি এখন উঠিয়া যাই, মানুষ সিসি করবে, ধিক্কার জানাবে, মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকাবে, কারণ এলাকার সকলেই আমাকে ভালো জানতো। আমি হাজী সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমি নামাজি, আমি এরকম আল্লাহওয়ালা বুজুর্গ, আমার কোনো ইবাদতের কমতি নাই। এখন যদি এখান থেকে উঠিয়া যাই, মানুষ সিসি করবে, মানুষ ধিক্কার জানাবে। আয় আল্লাহ, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু মাওলা মজমা থেকে উঠে কোথায় যাব? যেদিকে তাকাই সেটাও তো তোমার জমিন, পাহাড়ের চূড়ায় যদি উঠে যাই সেটাও তো তোমার জমিন, জঙ্গলের ভিতরে যদি চলে যাই সেটাও তো তোমার জমিন। আয় আল্লাহ, তোমার জমিন থেকে পালাইবার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, আমি অপরাধ করেছি, পৃথিবীর কেউ জানে না, তোমার চোখ থেকে আমি ফাঁকি দিতে পারি নাই। এখন যদি তুমি আমাকে মাফ করে দাও, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আবার যদি জাহান্নামের ভিতরে জ্বালা দাও, আয় আল্লাহ, কারো কাছে জবাবদিহি করা লাগবে না। আয় আল্লাহ, আসামি হয়ে মনিবের দরবারে চোখের পানি ছেড়ে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে চোখের পানি ছেড়ে দেয়। যেই মাত্র চোখের পানিগুলো গড়ায় গড়ায় চোখ থেকে অশ্রুগুলো ঝরতেছে, সাথে সাথে আল্লাহ তাআলা আসমানে বৃষ্টি চালু করে দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ, এই মাত্রই বললেন গুনাহগার বের না হলে বৃষ্টি দিবেন না, আবার কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, যার গুনার কারণে আমি আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওর চোখের পানির বদলাতে আমি আল্লাহ আসমানের বৃষ্টি চালু করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু,
বান্দা তুই ইস্তিগফার কর, যদি ইস্তিগফার করো তাহলে আমি শুধু তোমাকে মাফ করব তা নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমার জন্য আসমানের বৃষ্টির ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, বান্দা তুমি যদি ইস্তিগফার করো শুধু আমি তোমাকে মাফ করব তা নয়, আমি তোমার জন্য আসমানের বৃষ্টির ব্যবস্থা করব তা নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দারে তুমি যদি ইস্তিগফার করো তাহলে আমি আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দিয়ে দিব, সন্তানের ভিতরে বরকত দিয়ে দিব। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, মাননীয় প্রধানমন্ত্রী গত নভেম্বর মাসে বলেছে 2023 সাল অভাব অনটন দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। যুবক ভাইরা আমার আল্লাহ কয় ইস্তিগফার করলে আমি বরকত দিয়ে দিব। প্রধানমন্ত্রী কয় 2023 সালে অভাব অনটন দেখা দিবে, সমাধান কোথায়? যুবক ভাইরা আমার, অভাব অনটন কখন দেখা দেয়? বলে যখন জমিনের ভিতরে গুনাহ শুরু হয়ে যায়, যখন জমিনের ভিতরে জিনা শুরু হয়ে যায়, যখন জমিনের ভিতরে বিভিন্ন ধরনের গুনার ভিতরে সমাজের মানুষগুলো, জমিনের মানুষগুলো গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, আসমানের বরকতের দ্বার আল্লাহ বন্ধ করে দেয়। যুবক ভাইরা আমার খেয়াল করে শুনবা, যে সমস্ত মানুষগুলো আল্লাহর বান্দাদের পিঠে হাত দিয়া বুঝাইয়া শুনাইয়া কোরআনের বাণীগুলো শুনাইয়া জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথে উঠাইয়া দিত, ওই সমস্ত মানুষগুলোর হাতে হাত করা লাগাইয়া জেলখানার ভিতরে বন্দি করে রাখলে তো অভাব অনটন অবশ্যই শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আর যে সমস্ত লুচ্চা বাটপার যারা গুনার পরে গুনাহ করে, জিনার পরে জিনা করে, কোনো শাস্তি নাই, বরঞ্চ তাদেরকে সামনে মেডেল দেওয়া হয়, ঠিক কিনা যারা বলেন? বলে সাকিব খান বলে অপবিশ্বাস বাইর হয়েছে, কয়টা সাকিবের ফোলা। কার ফোলা? বিয়ার কোনো খবর নাই। আবার 2 দিন পর শুনি তালাক হয়ে যায়, ডিভোর্স দিয়ে দেয়। এরপর আরেকজন বলে বাইর করে এটাও সাকিবের সন্তান, বিয়ার কোনো খবর নাই, আবার ডিভোর্স হয়ে যায়। এর মাননীয় প্রধানমন্ত্রী অভাব অনটন কখনোই আসবে না। এই সমস্ত লুচ্চা বাটপারদেরকে যখন শাস্তির আওতায় আনা হবে, এই সমস্ত লুচ্চা বাটপারদেরকে যখন বিচার করা হবে, আল্লাহ তাআলা আসমানি বরকতের দ্বার খুলে দেবে, ঠিক কিনা যারা বলেন? ওলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন, নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন, তাদেরকে তাদের হাতের ভিতরে হাত করা লাগাইয়েন না, তাদেরকে শাস্তি দিয়েন না, আল্লাহ আসমানে বরকতের দ্বার খুলে দিবে। যুবক ভাইরা আমার, বরকত কিভাবে শুরু হবে? বলে যখন অপরাধটা সমাজের ভিতরে শুরু হয়ে যায়, সমাজের সবাই যখন তওবা করবে, আল্লাহ অপরাধকে মাফ করে আল্লাহ বরকত দিয়ে দিবে। যখন অপরাধটা রাষ্ট্রীয় পর্যায়ে শুরু হয়ে যায়, রাষ্ট্রের সবাই যখন অপরাধকে দমন করে তওবা করবে, আল্লাহ বরকত দিবে। অপরাধটা যদি ঘরের ভিতরে শুরু হয়ে যায়, ঘরের সবাই অপরাধটাকে দমন করে তওবা করবে, আল্লাহ ঘরের ভিতরে বরকত দিবে। অপরাধটা যদি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, মানে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি নিজেকে নিজে বিনয় করে চোখের পানি ছেড়ে দেই আর আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে বরকতের দ্বার খুইলা দিবে। আল্লাহ সেই কথাই বলেন, ফাকুল তুস্তাগফিরু, বান্দা তুমি যদি ইস্তিগফার করো আমি আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দিব, সন্তানের ভিতরে বরকত দিব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। এরা মুমিন আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু, বান্দা তুই যদি ইস্তিগফার করো তাহলে সম্পদের ভিতরে বরকত দিব, ফসলের ভিতরে বরকত দিব, ব্যবসার ভিতরে বরকত দিব, কামাই রোজগারের ভিতরে বরকত দিব, চাকরির ভিতরে বরকত দিব, ঠিক কিনা? বলে বরকত কেমন জিনিস? বলে মুয়াজ্জিন সাহেব, এখানে ইমাম সাহেব আছেন কেউ? ইমাম সাহেব কেউ আসেননি? হাত জাগান না একটু, আল্লাহু আকবার, সালাম দেন হুজুর। আচ্ছা, হুজুরের চেহারার দিক তাকাইছে। আজকে মাসের কয় তারিখ? 21 তারিখ। আচ্ছা, এখানে চাকরিজীবী কে আছেন? একটু হাত জাগান না। এটা পরীক্ষা হোক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অনেক চাকরিজীবী আছে যাদের 50,000 টাকা বেতন, এটা হলো লিগ্যাল বেতন, আবার টেবিলের নিচে আবার 1.5 লাখ আছে কি নাই? মাস শেষে শুরুতে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসি কোনো মতে। শুরুর শেষে, মাসের শেষে যদি সালাম দেই, মুখটা মলিন করে। মুখটা মলিন কেন? বলে দোকানে 30,000 বাকি, ঠিক কিনা?
আর যদি ইমাম সাহেবকে মাসের শুরুতে বলি, মুয়াজ্জিন সাহেবকে মাসের শুরুতে বলি আসসালামু আলাইকুম, বলে ওয়া আলাইকুম আসসালাম হাসি মুখে। মাসের মাঝে যদি বলি আসসালামু আলাইকুম, বলে ওয়া আলাইকুম আসসালাম হাসি মুখে। মাসের শেষেও যদি বলি আসসালামু আলাইকুম, বলবে ওয়া আলাইকুম আসসালাম হাসি মুখে। কারণ ইমাম সাহেবের বেতন 3000, 4000, 5000, কিন্তু এই 5000-এর ভিতরে আল্লাহ তাআলা 5 লাখ টাকার বরকত দিয়ে দিয়েছে, ঠিক কি না? আবার বেতন বাকিও আছে 3 মাস, ঠিক কি না? হ্যাঁ, বেতন বাড়ায় দিয়েন, বরকত দিবে আল্লাহ তাআলা, ঠিক আছে? ইমাম সাহেব যারা আছে তাদেরকে বেতন বাড়ায় দিবেন, বরকত দিবে কে? জোরে বলেন কে? আমি আপনার সামনে দাঁড়াচ্ছে, আপনার পুরা নামাজের জিম্মাদারি নিয়ে দাঁড়াচ্ছে, একটাবার কি খেয়াল করেছেন? যাই হোক, বরকত দেনেওয়ালা কে? আল্লাহ বলে বান্দা তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ বরকত দিয়ে দিব, তোমার সম্পদের ভিতরে বরকত দিয়ে দিব। এরপর আল্লাহ বলে সন্তানের ভিতরে বরকত দিয়ে দিব। অনেক শর্ট করতেছি আলোচনা, অনেক ব্যাপক আলোচনা আছে এখানে। আল্লাহ তাআলা বলে সন্তানের ভিতরে বরকত দিব, তার মানে কি? বলতে পারেন হযরত রাষ্ট্রীয়ভাবে নাই, সারা বিশ্বব্যাপী একটা স্লোগান চলতেছে, একটি সন্তান ভালো হয়, 2টি হলে আর নয়। আপনাদের আছে এদিকে এই স্লোগান? আপনাদের এদিকে আছে? এই আপনারা বুঝতেছেন আমার কথা? মাছ থেকে এই যে কালো জ্যাকেট পরা কে উঠতেছে? এই এদিকে তাকান না ভাই, একটু বসেন না, অনেক দূর থেকে আসছে ক্লান্ত শরীর নিয়ে। দোয়া করে দিব, দোয়া করে দেই। আমার আলোচনা কেউ যদি উঠে তাহলে আমি কথা বলতে পারি না। ওঠা যাবে না ইনশাল্লাহ, কে বলেন? ওঠা যাবে? বিরক্ত লাগতেছে না? শেষ করে দেই, চলবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আগেই বলেছি খুশি করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে এক রাষ্ট্রীয় পর্যায়ের একটা স্লোগান বলে একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। এই স্লোগানটা সম্পূর্ণ কুফরি। যুবক ভাইরা আমার, রাজ্জাককে, রিজিক দিনওয়ালাকে আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ তাআলা মানুষ বানাইবার 50,000 বছর, আমি ইমরান হোসেন মুজাহিদিকে দুনিয়ায় পাঠাইবার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমার রিজিক নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমার রিজিক বন্টিত। তাহলে এখন আসেন, যারা বলে একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়, এটা হলো সম্পূর্ণ কুফরি স্লোগান। এটা কোনো মুসলমানদের স্লোগান নয়, মুসলমানদের ধর্মীয় স্লোগান নয়। এটা হলো ইসলাম বিদ্বেষী সমস্ত নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইহুদি, নাসারা, কাফেরদের স্লোগান। ওরা চায় না মুসলমানদের সংখ্যা বাড়ি হোক, ওরা চায় না ইসলাম বিজয় হোক, ওরা চায় না কোরআন প্রতিষ্ঠা হোক, ওরা চায় না কোরআন দ্বারা সংবিধান পরিচালিত হোক, ঠিক কিনা যারা বলেন? এই জন্য মুসলমানদের সংখ্যা কমাইবার জন্য মিষ্টি ভাষায় স্লোগান লাগাইয়া দিয়েছে, একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়, ঠিক কিনা যারা বলেন? সম্পূর্ণ কুফরি স্লোগান। আল্লাহ বলেন বান্দা ইস্তেগফার করো, তাহলে আমি তোমার সন্তানের ভিতরে বরকত দিব, সন্তানের ভিতরে বরকত দিব। অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম নিয়েছেন, তার ভিতরে 2টা ব্যাখ্যা আমি আপনাদের মাঝে করব ইনশাআল্লাহ। কয়টা ব্যাখ্যা? 2টা, যেটা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন, যুবকদের জন্য বেশি প্রয়োজন। দিলের কানটা লাগায় দেন, আর আমরা যারা গার্জিয়ান আছি, মা বাবা আছি, আপনারাও তো দিলের কানটা লাগায় দেন। এক নাম্বার যেটা, যারা আল্লাহ বলেন বান্দা ইস্তেগফার করো, যদি বান্দা তুমি ইস্তেগফার করো আমি সন্তানের ভিতরে বরকত দিব। 1 নাম্বার, যাদের সন্তান হয় না, তাদের মাজারে যাওয়ার দরকার নাই, পীরের কদমে সেজদা দেওয়ার দরকার নাই। আট্রসি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, ফুরপুরা, এরকম বিভিন্ন শাহজালা, শাহবান, শাহমাকদুমে যাওয়ার দরকার নাই। আল্লাহ কয় ইস্তেগফার করো, আমি সন্তান দিয়ে দিব। এত আস্তে, জোরে কান আল্লাহু আকবার। আজকাল তো মাজারে সন্তান চাই, মাজার ওয়ালার দেওয়ার মতো কিছু নাই, ঠিক কিনা যারা বলেন? পৃথিবীর কোন মাজারওয়ালা কোনো কিছুই দিতে পারে না, কোন কবরওয়ালা কিছুই দিতে পারে না। সমস্ত কবরওয়ালা মুহতাজ একজন কবরওয়ালা ব্যতীত, যিনি হলো সরকারে দো আলম, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে একটা জিনিস আনা যায়, সেটা হলো কোন দরদওয়ালা দিল নিয়ে যদি কোন ব্যক্তি আল্লাহর নবীর রওজার সামনে হাজির হয়ে যায়, আল্লাহর নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোন কবর থেকে কিছু আনা যায় না, তাদের জন্য ইসালে সওয়াব করা যায়। কি বলেন?
ওলামায়ে ইকরাম স্টেজে আছেন, কোন কবরওয়ালার কবরে যদি কেউ সেজদা দেয় তাহলে তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। হিন্দু নাসারা যারা আছে, বৌদ্ধ যারা আছে, ওরা যদি ইসলাম গ্রহণ করতে হয় ওরা কালিমা পড়লেই মুসলমান হয়ে যাবে, কিন্তু কোন মুসলমানের বাচ্চা যদি মাজারে সেজদা দেয় ও শুধু কালিমা পড়লে মুসলমান হবে না, ওর পুনরায় তওবা করতে হবে, এরপরে কালিমা পড়ে মুসলমান হতে হবে। ঠিক কিনা? বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু, বান্দা তুমি যদি ইস্তেগফার করো আমি তোমার সন্তানের ভিতরে বরকত দিব। তার মানে যাদের সন্তান হয় না আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে দিবে। বলে হুজুর প্রমাণ কি? আমার মেজো ভাইরা বিবাহ হয়েছে 14 বছর হয়েছে, সন্তান হয় না। একজন আলেম মানুষ নিজে ইস্তেগফার আমল করেছে এবং তার স্ত্রীকেও ইস্তেগফার আমল করেছে এবং সবর করতেছে। আলহামদুলিল্লাহ গত নভেম্বর মাসে আল্লাহ তাআলা তাদেরকে একটা পুত্র সন্তান দিয়েছে। আল্লাহ কয় বান্দা ইস্তেগফার করো তো আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিব। দুই নাম্বার যারা ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাদের সন্তান আছে ওই সন্তানগুলোকে আমি আল্লাহ মা বাবার বাধ্য সন্তান বানায়া দিব। আজকাল তো 90% গার্জিয়ান অভিযোগ করে, 99% বললে ভুল হবে না, একটাই অভিযোগ যে হুজুর সন্তান কথা শোনে না, সন্তান হিয়াবখর হয়ে যাচ্ছে, গাঞ্জাখোর হয়ে যাচ্ছে, সন্তান মজুকি হয়ে যাচ্ছে, সন্তান জুয়াবাজ হয়ে যাচ্ছে, সন্তান বিভিন্ন আড্ডাবাজিদের সময় নষ্ট করে দিচ্ছে। এই অভিযোগ 99% গার্জিয়ানের। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন ইস্তেগফার করো তোরা আমি তোমার সন্তানটাকে তোমার মা বাবার বাধ্য সন্তান বানায় দিব। যুবক ভাইয়ের আমার একটা কথা না বললেই নয়, আমরা যখন রাত্রবেলা মাহফিল করে বাসায় ফিরি রাত্র 2টা 3টা 4টার দিকে কিছু যুবক যুবতীকে দেখা যায় তারা রাত্র 2টা 3টার দিকে বিভিন্ন ক্যাফে, বিভিন্ন এইরকম কফি হাউসে বিভিন্ন সময় তারা আড্ডা দেয়। একজন মেয়ে 3-4 জন ছেলে, আবার 2-3 জন মেয়ে 3-4 জন ছেলে এরকম বসে বসে আড্ডা দেয়। যদি তার গার্জিয়ানকে প্রশ্ন করা হয় আপনার মেয়েটাকে আপনি রাত্রেবেলা ছেড়ে দিলেন কোন অধিকারে, যদি বলা হয় আপনার সন্তানটাকে আপনি রাত্রে ছেড়ে দিলেন, হাসান ইমাম সাহাবী নাকি তোর নানার পিঠে আঘাত করবে, এর বাবা তোরা জীবিত থাকতে যেন আমার বাবার গায়ে আঘাত করতে না পারে। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর দুই পাশে দাঁড়ায় ডাক দিয়ে কয় সাহাবী তুই না আমার নানার সাহাবী, তুই না আমার নানার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিস। এরে সাহাবী তাকা দেখ আমার নানা দাঁড়াইতে পারে না, আমার নানাকে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না। এরে সাহাবী আমার নানার যদি কিছু হয় আমার মাও সহ্য করতে পারবে না, আমার নানা ছাড়া আমার মায়ের জমিনে আর কেউ নাই। এর সাহাবী আঘাত করতে যদি মনে চায় আমরা দুই ভাই পিঠ পেইতে দিলাম, আঘাত কর কোনো বাধা দিব না। মায়ার নবীর গায়ে আঘাত করিস না রে, আমার নানা বড় দুর্বল, আমার নানার গায়ে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না। সাহাবী তোর যদি আমার নানার রক্তই তোর কাছে পছন্দ হয়ে থাকে, আমাদের শরীরের ভিতরে আমার নানার রক্ত বইতেছে, আঘাতের পর আঘাত কর, রক্ত ঝরা বাধা দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবী আমি পয়গম্বর পিঠ পেইতা দিলাম, আঘাত করো আঘাত করো আঘাত করো। সাহাবী মায়ের নবীর পিঠের কাছে দাঁড়ায় যায় আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী কিভাবে আঘাত করবো আল্লাহর নবী? আপনি যখন আমাকে আঘাত করেছেন আপনার পিঠে চাদর ছিল না, আমার পিঠে চাদর ছিল না, আপনার পিঠে চাদর দেখা যায়। মায়ের নবী পিঠের চাদরটা ফালায়া দেয়, সাহাবী হাতের চাদর হাতের তরবারিটা ফালায়া একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর হাতের নিচ দিয়ে হাত ঢুকায়া মাহর নবুয়তে চুমু দেয় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার কিভাবে বুঝলেন আমি আপনাকে আঘাত করব? আপনাকে আঘাত করার মতো দুঃসাহস আমার নাই, একটু অভিনয় করলাম। ওগো আল্লাহর রাসূল যেই মাত্র আপনি বললেন আপনি আর দুনিয়ায় থাকবেন না, তাই আমি আমার অতীত মোতাআলা করা শুরু করলাম, কি নিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে রব্বি কারীমের সামনে দাঁড়াইব। তাই তো অভিনয় করে আপনার মাহর নবুয়তে চুমু দিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলেন সাহাবী কি
তেমন কিছু আনতে পারি নাই, এই ছোট দুইটা দিয়া তোমার বন্ধুর মহরা নবুয়তে চুপো দিয়েছি। আয় আল্লাহ, এই উসিলায় তুমি আমাকে মাফ করে জাহান্নামে জ্বালায়া দিও না, জাহান্নামে জ্বালায়ও না। আল্লাহর নবী সাহাবীকে টান দিয়ে বুকের ভিতরে জড়ায়া ডাক দিয়া কয়, সাহাবী, আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোকে না নিয়া আমি আল্লাহর জান্নাতে যাব না। আরে যুবক ভাই, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি নিজের জন্য নিজের গুনাহ নিজের বদলা দুনিয়া থেকে যদি পরিশোধ করে যাইতে চায়, তাহলে আমি ইমরান হোসেন মুজাহিদের তওবা করার দরকার আছে কি নাই? আমাদের তওবা করার দরকার আছে কি নাই? যুবক ভাইয়েরা আমার, এই মজমাটা বড় দামি মজমা, এই মজমাটা আল্লাহওয়ালা বুজুর্গদের মজমা। এই মজমায় আজকে এমন কিছু নবীর আশিক দেখতে চাই রে যুবক, যেই যুবকরা জীবন দিয়া আমার নবীর পক্ষ অবলম্বন করবে। কে কে পারবো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যুবক ভাইরা আমার, আলোচনা চলবে? চলবে? কেউ উঠবে না তো ইনশাআল্লাহ? যদি কেউ পাশ থেকে উঠে যায় বসাই দেওয়ার জন্য কে কে তৈরি আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাইয়াতকে যখন অন্ধকার কবর রাখা হয়, কোরআনুল কারীম তার মাথার সামনে চলে আসে। মুনকার নেকির যখন প্রশ্ন করে, মান রব্বুকা ওমান দীনুকা, কোরআন ডেকে ডেকে বলে, আরে মুনকার নেকির, এর সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক, এর সাথে আমি কোরআনের সাথে প্রেম ভালোবাসা, 3.5 হাত মাটির উপর দিয়ে 3.5 হাত মাটির নিচে এসেছে, ওকে প্রশ্ন করে ওর ঘুমে ডিস্টার্ব করে না। যা প্রশ্ন আছে আমি কোরআনকে পড়ো, আমি জবাব দিয়ে দিব। আস্তে কেন, জোরে কেন? সুবহানাল্লাহ। যুবক ভাইয়ারা আমার, মাদ্রাসার ভবনের কাজ চলতেছে। আমি আসার পরে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর খুব মুখলেস মানুষ, খুব বিনয়ী হইয়া যতবার আমার কাছে কথা বলছে, অনেকবার বহুবার কথা হয়েছে, বিনয়ী হইয়া আমাকে ফোন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা বাইকে কবুল করুক। শুধু মুহতামিম সাহেব না, সভাপতি সাহেব আমাকে হাতে নিয়ে দেখাইছে, হুজুর আর কোনো স্বপ্ন নাই, যদি ছাত্র একটু এখানে ছাদ হয়ে গেলে, ওরা যদি শীতের দিন একটু আরামে থাকতে পারে, ওরা যদি একটু আরামে শুইতে পারে, একটু আরামে আল্লাহর কোরআন পড়তে পারে, আর কিছু চাই না। যুবক ভাইরা আমার, এই ছাদ দেওয়ার জন্য একজনের পক্ষেই সম্ভব। আমি ইমরান হোসেন মুজাহিদি যদি একটা বাড়ি করতে পারি জায়গা কিনে, তাহলে এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা পড়ে থাকবে বলেন? এখানে তো আমি ইমরান হোসেন মুজাহিদের মতো অনেক আছে, ঠিক কিনা জোরে বলেন? এইখানে এমন কেউ কে আছে যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, আমি আজকে কোরআনী মার্কাজের জন্য এই মাদ্রাসা যতদিন থাকবে আমি থাকবো না, অন্ধকার কবরে চালাবো। ছোট ছোট বাচ্চারা গভীর রজনীতে উঠা, আরে ভাই তুমি আমি তো ঘুমাই, তুমি আমি তো রাত্রবেলা যখন 12টা বাজে 1টা 2টা বাজে তোমার আমার ঘুমটা আস্তে আস্তে গভীর হয়, কেউ বা ফেসবুক চালায় আর রাত্রে 3টা 4টার পরে ঘুমাই, আর ওরা রাত্রে 3টা 4টা বাজে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু করে গরম করে দিবে, গরম পানি হবে এরকম কোনো ব্যবস্থা নাই। উজু করে যায় নামাজের মুসাল্লা বিছায়া 2টা হাত উঠায় বলে, আল্লাহ মাদ্রাসার যারা মুহিব্বিন তাদেরকে মাফ করে দাও, মাদ্রাসার যারা খায়ের খা তাদেরকে মাফ করে দাও। আল্লাহর কোরআন সবচেয়ে দামি কোরআন, এই কোরআনকে হাতে নিয়ে পড়ি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন কোরআন পড়া শুরু হয়ে যায়, আল্লাহর আরশে আজিমে জোশ এসে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই শীতের রজনী, এই গভীর রজনীতে কোথা থেকে কোরআনের আওয়াজ বেশি আসে? ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, আয় আল্লাহ জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা ছাত্রগুলো ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কোরআন পড়ে। আয় আল্লাহ তিন মানুষ কোরআন পড়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারে ওদেরকে যারা কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে তাদের কি অবস্থা, কি অবস্থা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফেরেশতা তাদের কোন অবস্থা? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তো কবর আযাব শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ফেরেশতারে যে বান্দা আমার কোরআন পড়ার জন্য
সুযোগ করে দিয়েছি। ওই বান্দার কবরে আগুন জ্বলবে, আর আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান বসে বসে তাকায় তাকায় দেখব। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে কোরআনের বদৌলতে তার কবরখানাকে জান্নাতি বাগান বানায় দিলাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে, তাম পৃথিবী লয় হয়ে যাবে। বড় বড় অট্টালিকা তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের ভিতরে কিছু অবশিষ্ট থাকবে না, শুধু আল্লাহ তাআলার ঘর মসজিদ আর আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জায়গায় দাঁড়ানো থাকবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মসজিদ মাদ্রাসা যাও যাও, জান্নাতে যাও। মসজিদ আর মাদ্রাসা ডেকে ডেকে বলবে, আল্লাহ ওই সমস্ত লোকগুলো কোথায় যারা আমাকে আঘাত করেছে, আমার সাথে মোহাব্বত ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব না।